ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে যারা ক্ষমতার মসনদে বসলেন, বিপ্লবী ছাত্র জনতা কি করে খান খান করে দেয় 5ই আগস্টের দিকে তাকিয়ে তার থেকে শিক্ষা গ্রহণ করুন। তারুণ্যের এই শক্তি, মৃত্যুঞ্জয়ী শক্তি, অকুতভয় অদম্য সাহস নিয়ে যারা অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াইতে নেমে দিনকে বদলে দিয়েছিলেন। নতুন বাংলাদেশের একটা অভিযাত্রায় আমাদের যে যাত্রা শুরু হয়েছিল, আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা একসাথে আমরা লড়াই করেছিলাম, আমরা সবাই গণ আকাঙ্ক্ষাকে ধারণ করব, জুলাইয়ের চেতনাকে ধারণ করব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে আমার যে নতুন রিফর্ম, নতুন সংস্কার, যে জুলাই সনদকে আমরা স্বাক্ষর করেছি তার ভিত্তিতে সংবিধান পরিবর্তন হবে, আমাদের দেশটা নতুন হবে। নতুন কোনো স্বৈরাচারের জন্ম হওয়ার সুযোগ আমাদের আইনে সংবিধানে থাকবে না। শাসক যে আসবে সে অত্যাচারী হতে পারবে না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য হবে। ক্ষমতায় এসে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন থাকবে না। রাষ্ট্রের প্রত্যেকটি বিভাগের অন্ধে অন্ধে দুর্নীতি বাসা বাঁধবার কোনো সুযোগ পাবে না। তেমনি করে আমাদের জুডিশিয়ারি, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের ডিফেন্স, আমাদের সব কিছুকে আমরা সেভাবে সাজাবো। সবাই আমরা সেই জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য, অত্যন্ত বেদনা নিয়ে আজকে জাতি এই রমজানে দেখতে পাচ্ছে জুলাই আন্দোলনের সবচেয়ে বেনিফিশিয়ারি হিসেবে যারা আজকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে যারা ক্ষমতার মসনদে বসলেন, কিভাবে জাতিকে বিস্মিত করে সেই জুলাই সনদকে অস্বীকার করে জুলাই সনদকে এড়িয়ে চলার মতো একটা সর্বনাশা পথে তারা যাত্রা শুরু করেছেন। জাতির জন্য এটা বড় দুর্ভাগ্য। আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিব। শিক্ষা নিন 5ই আগস্ট থেকে। ক্ষমতায় একবার উঠলে পরে আজীবন ক্ষমতায় থাকার যে দাম্ভিকতা, অহংকার, প্রতিপক্ষের উপরে যে আক্রোশ, রাজনৈতিক ভিন্ন মতের উপরে যে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন বিপ্লবী ছাত্র জনতা কি করে খান খান করে দেয় 5ই আগস্টের দিকে তাকিয়ে তার থেকে শিক্ষা গ্রহণ করুন। এখনো ফিরে আসার সময় আছে।